আসসালামু আলাইকুম, মোহাম্মদুল্লাহ চৌধুরী বলছি। কেমন আছেন সবাই? আজকে একটা PX120 হাতে পেলাম রিপেয়ার করার জন্যে। লিক হয়ে গেছিলো। এটা হচ্ছিল যে গানটার এখান দিয়ে বাতাস বেরিয়ে যাচ্ছিলো পাম্প দেওয়ার সময়, বা ফুল পাম্প হওয়ার পরে আস্তে আস্তে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছিলো। তো এটার ভিতরে একটা ভাল্ব থাকে, ওইটার একটা ছোট্ট ওরিং থাকে। ওই ওরিংটা চেঞ্জ করে ফেললেই ওইটা ঠিক হয়ে যায়। তো আমি অলরেডি এটাতে একটু লসও হয়েছে, কারণ একজনের কাছে ওরিং নিয়েছিলাম, ওই ওরিং সেটের মধ্যে আবার ওই ওরিংটাই ছিল না, যার জন্য ওইটা কাজে লাগেনি, আবার নতুন করে কিনতে হয়েছিল। যাই হোক, তো ওইটা ঠিক হয়েছে, কিন্তু ফুল পাম্প করতে পারছি না, কারণ আমার পায়ে একটা সমস্যা হয়েছে, যার জন্য নিজে নিজে ফুল পাম্প করা সম্ভব না। কিন্তু একটা ওভারভিউ করার জন্য নিয়ে আসলাম। এটা হচ্ছে PX120 মিনিটর নাম, আপনারা দেখতে পাচ্ছেন, খুব ছোট্ট সাইজ। তো এটা প্রেসহল কোম্পানির 15 ফুট পাউন্ডের একটা পিসিপি। তো এই পিসিপির আমি এর আগে PX100 ইউজ করেছি, এবং ওইটারই মানে বুলপপ ভার্সন হচ্ছে PX120। পাওয়ার তারপরে সব রকম কোনো কিছু চেঞ্জ হয়েছে বলে আমার মনে হয় না, একই রকম লাগছে। শুধু লিভারটা বুলপপে যা হয় সামনের দিকে চলে এসছে, যা লোডিং সুবিধার জন্য, যেন আপনি এখান থেকে হাত নিয়ে একটু লম্বা হাত না হলে অবশ্য আসছে না। তো মোটামুটি আপনি এখান থেকে সহজেই লোড করতে পারবেন। আচ্ছা, এটাও প্লাস্টিকের, কিন্তু নরম প্লাস্টিক, আসলে একটু সফটনেস আছে। আমি কিছুদিন আগে জেনার যেটা করলাম, ওইটার চেয়ে এইটার বাটপ্যাডটা একটু নরম। ওইটা খুবই খটখটে টাইপের ছিল, খসখসে, কিন্তু এটা একটু সফটনেস আছে এটার মধ্যে। এবং স্টকটা হচ্ছে অল ওয়েদার স্টক, সিনথেটিক স্টক, এবং এটা ভিজলেও কিছু হয় না, ভিজে গেলে কিছু হয় না, বা কাঠ যেমন বাঁকা হওয়ার টেন্ডেন্সি থাকে, এইটাতে এসে এরকম হওয়ার কোনো টেন্ডেন্সি নাই। এখানে যে গ্রিপ আছে সেটাও বেশ ভালো। আমার থাবা কিন্তু বেশ বড়, তো সেটাও কিন্তু খুব সহজে এখানে ধরে যাচ্ছে। তো এবার যেটা বলি সেটা হচ্ছে যে এইখানে একটা আছে, সেফটি ক্যাচ। আপনারা জানেন হয়তো যে কোনো পিসিপিতেই, অন্তত আমার জানা মতে যতগুলো ইউজ করেছি পিসিপি, কোনোটাতেই অটোমেটিক সেফটি হয় না, আপনাকে ম্যানুয়ালি সেফটি অন করতে হয়। এটা তো তাই, আপনাকে লোড করার পরে এটা করলে অন হবে, এবং এই দিকে পুশ করলে এদিকে টেনে নিলে অফ হবে। সহজ বুদ্ধি, যে এখানে একটা এই যে ছোট্ট তারের মতো দেখা যাচ্ছে, এই তারটা হ্যামারকে ব্লক করে দেয় ওখানে গিয়ে। সিস্টেমটা আমার বেশ পছন্দ হয়েছে, খুব সিম্পলের মধ্যে কাজ হয়েছে এটা। আচ্ছা, আরেকটা হচ্ছে এটার আপনাদের যদি দেখাই, এইখানে হচ্ছে এটা হচ্ছে এটার মাল্টি শট ম্যাগাজিন। এটাতে আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা প্যালেট ধরে। আর এটা হচ্ছে সিঙ্গেল শট, আপনি যে কোনো একটা এটাতে ঢুকিয়ে ইউজ করতে পারবেন, এবং প্যালেট ঢুকানো খুবই সহজ, কোনো ব্যাকে নিতে হয় না অন্যান্য পিসিপির মতো, শুধু একটা একটা করে ঢুকিয়ে গেলেই হবে এটা দিয়ে ঘুরিয়ে। তো এটাও বেশ সুন্দর করেছে। স্কোপ লাগাতে চাইলে আপনাকে পিকাটিনি রেল না, এখানে ডাবটেল লাগানো আছে, ডাবটেল রেলই মাউন্ট কিনতে হবে। ডাবটেল রেল না হলে এখানে আপনি স্কোপ লাগাতে পারবেন না। আর এটার সিলিন্ডারে কত সিসি প্যালেট না বাতাস ধরে সেটা অবশ্য আমার ঠিক মনে আসছে না, ওইটা আমার দেখা হয়নি। তো এটা আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন সহজে। এখানে আরেকটা যেটা PX100 নাই, সেটা হলো যে এখানে একটা সাপ্রেসার বা সাউন্ড সাপ্রেসার বা মডারেটর বা সাইলেন্সার যাই বলেন, এটা লাগানো হয়েছে, যার জন্য এটা সাউন্ড খুবই ভালো কাজ করে সাউন্ড সাপ্রেসারটা। আর সেই সাথে এটাতে আপনি 200 বার পর্যন্ত বাতাস দিতে পারবেন, 200 বার পর্যন্ত। এখন দেখেন 0 হয়ে আছে, আমি মানে যেহেতু পাম্প করিনি। তো ওইটা করার পরে আবার আমি এটার একটা গ্রুপিংও ভিডিও দেবো ইনশাল্লাহ। আজকে শুধু ওভারভিউ করছি। তো যাই হোক, এইখানে
200 বার পর্যন্ত আপনি বাতাস দিতে পারবেন। এবং এটা 190 থেকে 140 পর্যন্ত PX100-এ দেখতাম যে মোটামুটি ভালো চলতো। তারপরে যেহেতু এটা রেগুলেটেড পিসিপি না, এটা যখন খুব বেশি থাকে তখন একরকম বাতাস বের হয়, যখন একটু বেশি কমে যায় তখন একরকম বের হয়। তো ওই সুইট স্পটটা বের করতে হবে যে আপনার কত থেকে কততে সুন্দর শট হয়। তো এইটা আপনাদের নিজেরই বের করতে হবে। আমি ইন্ডিয়ান ইউটিউবারদের দেখেছি, ওনারা 190 টু 140 ভালো পান, ভালো শট হয়। তারপর দেখা যায় যে নিচে নামছে, ওপরে যাচ্ছে, তো এরকম উল্টাপাল্টা শট হয়। তো এই জন্যে নন রেগুলেটেড পিসিপি কিনলে ওইটা আপনাকে মেনে নিতে হবে যে আমি অনেকগুলো শট একই রকম পাবো, এটা আশা করা ভুল। আপনার শটের ভেরিয়েশন হবে বেশি নন রেগুলেটেড পিসিপিতে। তো যেহেতু দামটা খুব বেশি না, সেই হিসাবে আমি বলবো যে বেশ ভালো জিনিস, বিল্ড কোয়ালিটি বেশ ভালো, আর অ্যাকুরেসি অত্যন্ত ভালো। আমি অ্যাকুরেসি এর আগেও দেখেছি, যতক্ষণ পর্যন্ত আপনার রেগুলেটেডের মতো শর্ট হবে, যদি নন রেগুলেটেড গান, ততক্ষণ পর্যন্ত এটা ধরে রাখে। আমি সেদিন QIS না কি যেন একটা প্যালেট আছে, ওইটা দিয়ে 860 করে পাচ্ছিলাম FPS। তারপরে অনেক বেশ কিছু ফায়ারের পর দেখলাম যে আবার কমে গেল। তো কোম্পানি অবশ্য বলে যে হ্যাঁ, ওখানে 850 লেখা আছে, কিন্তু আমাদের দেশের বেশ কিছু সেলার আছেন, ওনারা এটাকে 900 1000 FPS বানিয়ে দেন। তো হ্যাঁ, হবে না তা না, কারণ হচ্ছে যে হালকা প্যালেট অবশ্য ওরকম স্পিডই আসবে, কিন্তু মোটামুটি যেই প্যালেটে ভালো চলবে সেটাতে 850 থেকে 900-র মধ্যেই চলবে, এবং সেটাই হওয়া উচিত। কারণ বেশি FPS আগের ভিডিওতেই জানেন যে বেশি FPS মানেই বেশি ভালো, সেরকম না। একটা নির্দিষ্ট FPS-এ ভালো রেজাল্ট হয়। তো এই তো ট্রিগার খুবই সফট। ট্রিগারটা আমি টিউন করেছি অন্যভাবেও, যেন এটার পিছনে সরে আছে, ইচ্ছা করলে এটাকে সামনে করা যায়। আর এটার একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর ওরিংগুলো বা যে কোনো পার্টস, আপনি যেহেতু ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ, যেটা বলছিলাম যে ইন্ডিয়া যেহেতু পার্শ্ববর্তী দেশ, সেহেতু যখনই কেউ আত্মীয় স্বজন চিকিৎসা বা বেড়াতে যাবে, তখনই আপনার ছোট ছোট পার্টসগুলো নষ্ট হবে বা ওভারিংসগুলো সহজে আপনি পেয়ে যাবেন, যেটা আপনি অন্যান্য পিসিপিতে পাওয়াটা একটু কঠিন। এবং এটার আমি প্রত্যেকটা পার্টস খুলে তারপরে আবার লাগিয়েছি, যেহেতু লিকের সমস্যা ছিল। তো ওইটাতে দেখলাম যে এটা সার্ভিসিং করাটা একটু সহজ অন্যান্য পিসিপির চেয়ে, যেহেতু সুবিধা কম ওই দিক দিয়ে, মানে রেগুলেটেড না, সেই হিসাবে আবার রিপেয়ার করা ভালো। আবার যদি এটা রেগুলেটর লাগানো থাকতো তাহলে রিপেয়ার করা একটু কঠিন হতো। কঠিন না, জানা থাকলে কোনোটাই কঠিন না, কিন্তু আবার শর্টগুলো ভালো হতো। তো নর্মালি আমি বলবো যে এটা ভ্যালু ফর মানি, আপনি যত টাকা দিবেন ঠিক সেরকমই পারফরমেন্স পাবেন, এটাই তো ব্যাপার। নর্মালি আমাদের দেশে এটা 85, তারপরে 85 বিক্রি হয় সম্ভবত, 85 83 এরকম বিক্রি হচ্ছে। তো এটা শুধু গানের কিন্তু প্রাইস বলছি। তারপরে আপনার স্কোপ আছে আলাদা প্রাইস, পাম্পার, এরকম অনেকে প্যাকেজ করে বিক্রি করেন, সেটা আপনাকে বুঝে নিতে হবে যে কত দাম। যেমন এগুলো হচ্ছে 10-12 হাজার টাকার স্কোপ, ওয়েস্ট হান্টার। এই স্কোপটা মোটামুটি আমি দেখলাম যে ভালো, খুব ভালো লাগেনি, কারণ হচ্ছে যে এই স্কোপটার এই নবটা ঘুরাতে ঘুরাতে টাইট হয়ে যাচ্ছে, আর ঘুরতে যাচ্ছে না এইদিকে। যাই হোক, তো এইটা মনে হচ্ছে একটা ব্রেক করছে, তো কোথাও মনে হয় প্রবলেম হচ্ছে। তবে কাজ চলছে, কিন্তু এটা আমার পছন্দ হয়নি, কারণ এটার বয়স খুব বেশি না সম্ভবত এই স্কোপের, কিন্তু এটা দেখছি যে খুব অল্পতেই হঠাৎ করে আটকে যাচ্ছে কোনো জায়গাতে। আরেকটা বলি যে এখানে পাম্প দেওয়ার জন্য এখানে ক্যাপ আছে, এগুলো তো আসলে নিজে ঘুরিয়ে দেখলেই হয়, এটা ঘুরিয়ে দিলে ধুলা ঢুকবে না, আর এটা করার সময় করতে পারবেন। তো যাই হোক, সব কিছুই মোটামুটি সব মিলিয়ে আমি আবার বলবো যে এটা ভ্যালু ফর মানি, কিনতেই পারেন। যাদের বাজেট কম তারা এই পিসিপি তাদের জন্য আদর্শ। শর্ট কাউন্ট এটাতে আমার মনে হয় যে 50টা হতে পারে, মনে হয়। ভালো শট সম্ভবত 35টা। এখন যিনি নিয়মিত ব্যবহার করছেন তা তিনি বেশি ভালো বলতে পারবেন আমার থেকে।
আবার অনেকে বিক্রির জন্য বাড়িয়ে বলেন, সেটাও ঠিক না অবশ্য। তো এই মোটামুটি হচ্ছে PX120 রিভিউ। এরপরে ভিডিওতে এটা শুটিং দেখাবো ইনশাল্লাহ। ততক্ষণে এটার পাম্প হয়ে যাবে, ফুল পাম্প। কেউ না কেউ এসে করবে। আমার নিজস্ব কম্প্রেসর নাই, কম্প্রেসর থাকলে অবশ্য করে দেওয়া যেত চট করে। তো সব মিলিয়ে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, আবার দেখা হবে ইনশাল্লাহ।